গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ, কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর মানুষ, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তোরা আপন রয় না, মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তোরা আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দাদা গেল, দাদি গেল, পাড়া পড়শি কত গেল, নানা গেল, নানি গেল, পাড়া পড়শি কত গেল। আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার, আমার যাওয়ার দিন আসিবে বেশি দূরে নয় রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত কাজা করো না, দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত কাজা করো না। সালাত কাজা হইলে পরে, সালাত কাজা, সালাত কাজা হইলে পরে মুক্তি পাবে না রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে।
গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কোন জামাটা লিব আগে? ঈদের মার্কেটে কোন জামাটা উঠবে ফার্স্ট ক্লাস, ওই জামা লাবার লেগে আগেও নিয়ত করে লেছে ঈদের আগে লিব ওই জামা। মেয়ে ছেলে যারা আছে ওরা বলছে কোন ড্রেসটা মহিলাদের ভালো ড্রেস হবে ওই ড্রেসটা নিব। যে দোকানদার বলছে মাল কি করে ভরবো আর কেমন করে সেল করবো রমজান মাসে, এ নিয়েও প্রস্তুতি গ্রহণ করছে, করে না করে না? এদিকে আছে কিভাবে মাল ভরবো রমজান মাসে, মাল কিভাবে মানে বৃদ্ধি করব, এর মালের দাম কেমন হবে। জি, এগুলোর প্রস্তুতি ঠিক আছে দুনিয়া ক্ষেত্রে, কিন্তু আপনি রমজানের জন্য কি প্রস্তুতি গ্রহণ করলেন? রমজান আপনার কাছে কি চাই? এটা একটা মেহমান, এই মেহমান আপনি কেমন করে রমজানকে আপনি স্বাগতম জানাবেন? জি, কি করে আপনি স্বাগতম জানাবেন? অথচ এই রমজান মাসে আপনি রোজা রাখবেন, আপনাকে আল্লাহ মুত্তাকি বানাবে। আমি ভূমিকা নিব না, একটা আয়াত পড়ব, তারপরে আমি হাদিসের দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত আর একটা পড়েছি 185 নম্বর আয়াত, দুইটা পড়েছি আপনাদের সামনে। তো রমজান মাস কি একটু আয়াতটা পড়ি এক মিনিটের জন্যে, দে আমি মূল জায়গায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের জন্য রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। কেন করা হয়েছে? তোমাদের উপরে করেছি এবং পূর্ববর্তী লোক যারা তাদের উপরে ছিল, কেন এটা ফরজ করেছি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়াবান পরহেজগার তাকওয়া তোমরা অর্জন করবে। এই জন্য আমি আল্লাহ রমজান মাসের রোজাকে ফরজ করেছি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা আমাদেরকে
মুত্তাকি বানাবে। তাহলে মুত্তাকি যদি বানাই তাহলে আমাদেরকে কিছু শর্তগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। জি, আপনি রমজানকে কেমন করে স্বাগতম জানাবেন, অথচ আল্লাহ তাআলা নিজে এই রমজান মাসকে স্বাগতম দিয়েছেন। রমজান মাসের জন্য আল্লাহ তাআলা নিজে প্রস্তুতি নিয়েছেন। কেমন মাস যে এই মাসের জন্য আল্লাহ নিজে প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল বলছেন ইস্তাহিদু মা লা ইস্তাহিদুনা ফি গায়রি, ইস্তাহিদু ফি গায়রি মা লা ইস্তাহিদুনা ফি গায়রি। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল এই মাসে যত পরিশ্রম নিতেন, মানে পরিশ্রম করতেন, অন্য কোনো মাসে এতটা পরিশ্রম করতেন না। জি, যত পরিশ্রম করতেন অন্য কোনো মাসে এত পরিশ্রম করতেন না। কারণ যে আল্লাহ তাআলা এই রমজানের জন্য এত প্রস্তুতি নিয়েছেন। বিষ্ণু বলছেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলছেন যখন রমজান মাস এসে যায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবাস সামা, তখন আসমানের দরজাকে ওপেন করে দেওয়া হয়, আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। এবং ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রাখা হয়। আল্লাহ তাআলা এত প্রস্তুতি নেন। কত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে রমজানকে প্রেরণ করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসে কোরআনকে পাঠানো হয়েছে। তার মানে কত রমজান মাস কত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে কি প্রস্তুতি গ্রহণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রস্তুতি নিয়েছেন, নবী নিয়েছেন, এবং আমাদেরকে প্রস্তুতির নিয়ম বর্ণনা করে দিয়েছেন, বলে দিয়েছেন আমার উম্মতেরা কি করে প্রস্তুতি নেবে। এই জন্য তিনি আমাদেরকে বিভিন্ন হাদিসের আলোকে আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে প্রস্তুতি নিব। আমি আজকে যেহেতু সময় পাবো না, 5খানা প্রস্তুতির কথা বলবো। 5খানা প্রস্তুতি। নাম্বার 1, 1 নাম্বার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে কি, যে প্রথমে 1 নাম্বারে আগে ঈমানকে ঠিক করতে হবে। বক্তব্য ভালো করে শুনেন, যে কটা লোক আছেন ধ্যান দিয়ে শুনেন, আপনার কাজে লাগবে। 1 নাম্বার, প্রথমে আগে আপনাকে ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি আপনার ঠিক না থাকে, কারণ আল্লাহ প্রথমে সম্বোধন করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদারেরা। তাহলে ঈমানদার মানে ঈমানদারকে টার্গেট করে আল্লাহ সম্বোধন করেছেন। তাহলে আমাদেরকে প্রথম নম্বরে ঈমানকে আগে ঠিক করতে হবে। যদি ঈমান ঠিক না থাকে তাহলে আমাদের রোজা রেখে কোনো লাভ হবে না। হ্যাঁ গো ভাই, আপনার একটা বন্ধু আছে হিন্দু বা খ্রিস্টান, আপনার ভালো ফ্রেন্ড। এখন আপনাকে যদি বলে বন্ধু আমিও রোজা রাখবো, আচ্ছা ও যদি সাহারি খায়, সাহারি খেয়ে যদি আমাদের সঙ্গে ইফতারি করে, আচ্ছা বলো ও রোজা হবে? কথা বলে না কেন, রোজা হবে? রোজা হবে না। কারণ 1 নাম্বার ওকে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান আগে ঠিক করতে হবে, নচেত হবে না। কেন হবে না? আচ্ছা বলুন, আপনাদের একটা কথা বলি। এই যে আমি কথা বলছি, এই কথা বলতে আমি মুখ নড়াচ্ছি, তাহলে আমি মুখ নড়াচ্ছি তার মানে আমি জীবিত, আমার ভেতর রূহ আছে, ঠিক না? কথা বুঝছেন? আমার রূহ আছে, রূহ আছে বলে আমি আপনাদের সামনে কথা বলছি বা পারছি। এখন একটা ছেলে হাউমাউ করে কাঁদছে। কি বলে কাঁদছে? আব্বা নাই,
আব্বা নাই, আব্বা আমাদের ছেড়ে চলে গেছে, আব্বা আমাদের পৃথিবী ছেড়ে চলে গেল, এক কথায় মারা গেছে, আব্বা আমাদের ছেড়ে চলে গেছে, আমরা অসহায় হয়ে গেলাম। এ বলে বাচ্চাটা কাঁদছে। আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, ভাই কি হয়েছে? বলছে আমার আব্বা মারা গেছে। উদাহরণটা ভালো করে শুনবেন, আমার আব্বা মারা গেছে। আমি বললাম, ভাই রে, তোমার আব্বা তো শুয়ে আছে, তুমি কি করে বললে তোমার আব্বা নাই? তোমার আব্বা নাই এটা কেমন কথা? তোমার আব্বা তো তোমার চোখের সামনে শুয়ে আছে, ও তো তুমি দেখতে পাচ্ছ, হাত আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, পুরো বডি তো তুমি দেখতে পাচ্ছ। তুমি আবার কি করে দাবি করছো যে আব্বা নাই? তোমার চোখের সামনে তো আব্বাটা আছে, তোমার আব্বার দেহ পড়ে আছে। ওই ছেলে বলছেন, ভাই আমার আব্বা আছে, আসলে আব্বা আছে ঠিকই, আব্বার বডি আছে, আব্বা নাই, তার মানে তার আত্মা নাই, রুহুটা নাই। রুহু নাই মানে আর ওই বডির কোনো মূল্য নাই। মূল্য আছে কি? কেউ ওই বডিকে রাখবে না, মাটি 3.5 হাত মাটিতে রেখে আসবে, কারণ ওই মানুষটার মধ্যে সমরুহু নাই, সব কিছু তো আছে। এরপরে দুনিয়ার মানুষ তাকে নেবে না, কবরে রেখে চলে আসবে। সামান্য কি নাই তো রুহু নাই, এই জন্যে আর তার কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে আপনি যে রোজা রাখবেন, এই রোজা রাখতে গিয়ে যদি আপনার ঈমান না থাকে, আপনার যদি ঈমান না থাকে, ঈমান যেমন মানুষের আত্মা না থাকলে আর ওর কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে যদি আপনার মধ্যে ঈমান না কাজ করে, ঈমান যদি না থাকে, তাহলে আপনার রোজা রেখে কোনো ফায়দা হবে না, আপনার কোনো লাভ হবে না। কারণ ঈমান নামের গাইডলাইনকে, ঈমান নামের প্রসেসকে আপনি নষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অনেক মানুষ ঈমান আনার পরেও মুশরিক হয়ে গেছে, ঈমান আনার পরেও মুশরিক হয়ে আছে। অতএব ঈমান আছে, ঈমান নিয়ে সে দাবি করা, কিন্তু সে মুশরিক হয়ে গেছে। আমি যখন আয়াতটা পড়লাম আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ বলছেন ঈমান আনার পরেও সে মুশরিক হয়ে গেছে, অর্থাৎ ঈমানের যে তার পদবইটা, ঈমানের যে গ্যাটারিটা ছিল, ওটা লিস্টে সে আর নয়। হাজি আল্লাহ বলছেন ঈমান নাই, মুশরিক হয়ে গেছে ও। কেমন করে হলো এটা? কি করে হলো আপনাকে বলি। ঈমান আগে আপনাকে ঠিক করতে হবে। রোজাটা এখন রাখেন, আগে ঈমান আপনার আছে না মাইনাস হয়েছে না কেটে গেছে, এটা আগে আপনাকে খেয়াল করতে হবে। কারণ ঈমান না থাকলে আপনার রোজা রেখে কোনো ফায়দা হবে না। এই সাহারি খাবো, ইফতার খাবো, এই করব সেই করব, এগুলো আপনার করাই হবে, কোনো কাজ হবে না। হাদিস দিব ইনশাল্লাহ, ধৈর্য ধরুন। কি ঈমান নাই? ঈমান নেই মানে জি, আপনাকে যখন আমি বলবো একটা একটা করতে বলবেন, ঠিকই তো, কথা খারাপ নয়। ঈমান নেই কেমন? আমরা আমাদের এলাকাতে, আপনাদের এলাকাতে আছে কিনা বলবেন, আপনাদের এলাকাতে আছে কিনা বলবেন। আপনাদের কোমরে কালো সুতা, পায়ে কালো সুতা এরকম বাঁধে, আছে? এদিকে আছে? আছে না? এই যে কালো সুতা বাঁধছেন, কেন বাঁধছেন? কি কল্যাণ আছে? যদি মনে করেন কিছু কল্যাণ আছে, অনেক সময় মানুষ পা পুড়ে গেলে চুল বাঁধে, সুদে বাঁধে না? বাঁধে না? বাঁধে। এগুলো শিরক। আর এগুলো যদি আপনার থাকে, তাহলে আর আপনি রোজা রাখেন, কোনো ফায়দা হবে না। জি, অনেক মানুষ হাতে আংটি পরে, আংটি, যে আংটিটা পরে কি জন্য পরেছো? বলছে খুব বহুত পাওয়ার। কি পাওয়ার আছে? বলছে এই রোগ হবে না। তাহলে আংটি যদি কেউ পরে যে এতে পাওয়ার আছে, এই পড়লে সেই হবে না, তাহলে শিরক, ও মুশরিক হয়ে গেছে। ভালো করে বুঝেন।
আংটি পরে আছেন, আমার আংটি এই করতে পারে সেই করতে পারে, তাহলে আর আপনার ঈমান থাকবে না। অনেক মানুষ তাবিজ ব্যবহার করে, জি তাবিজ মাদুলি ব্যবহার করে না, শিরক। তাবিজ নিয়ে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার রোজা কবুল হবে না। তাহলে আপনাকে এগুলোকে আগে ছিঁড়ে ফেলতে হবে। জি এগুলো শিরকের পর্যায়ে পড়ে যাবে। অথচ আল্লাহ রাসূল বলছেন যাকা তুআমাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। যে আন্তরিকতার সাথে এই তিনটা জিনিসকে মেনে চলবে, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। নাম্বার 1, রাদিতু বিল্লাহি রাব্বা। যে ব্যক্তি রবকে, যে ব্যক্তি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে নিয়েছে। রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আর নবীকে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে। এই তিনখানা যে কাজ করেছে, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। নাম্বার 1, 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন মান রাজিতু বিল্লাহি রাব্বা। যে ব্যক্তি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, রব বলে স্বীকার করে নিয়েছে। আপনি বলুন, আপনি কি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন? অথচ আমরা রবের সঙ্গে সংমিশ্রণ করে দিয়েছি। আল্লাহ যেটা পারে তার সঙ্গে আমরা পার্টনারশিপ গ্রহণ করে দিয়েছি। আমরা আল্লাহকেও ডাকি, পাশাপাশি ডাকার পর আমরা আবার সন্তান চাওয়ার জন্য দরগায় যাই, বাবার কাছে যাই, তাবিজে লাগাই, বিভিন্ন মাদুলি ব্যবহার করে। কেন? তো তাবিজের ক্ষমতা আছে যে সে সন্তান দিতে পারে। তার মানে আপনি আল্লাহকে রব বলে এখনো স্বীকার করেননি, স্বীকারোক্তি আপনি দেননি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন রব যিনি আমাদের সমস্ত কিছুর চাহিদাকে মেটান, সমস্ত কিছু যিনি মেটান, তিনি হলেন আমাদের রব। কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্য দ্বিতীয় পার্টনারশিপ আল্লাহর জায়গায় যদি আমরা অন্য কাউকে বসিয়ে দেই, তাহলে এটা শিরক হয়ে গেল, অর্থাৎ আল্লাহকে অপমান করে দেওয়া হলো। এক কথায় আপনার ঈমান নষ্ট হয়ে গেল। আপনার সন্তান হচ্ছে না, সন্তান যদি না হয় তো আপনি কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যেটা চাই সেটাই হয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে কন্যা সন্তান দান করে, আমি যাকে চাই কন্যা সন্তান দান করে। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করে। আবার আমি যাকে পুত্র কন্যা উভয় আমি আল্লাহ দান করে। আউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি আল্লাহ যাকে চাই তাকে বাঝা বানিয়ে দিই, বন্ডা বানিয়ে দে। অথচ আজকে আমরা মুসলমান, অনেক মুসলমানকে দেখতে পাওয়া যায় সন্তান হচ্ছে না। তো সন্তান না হতে গেলে কি করতে হবে? আল্লাহর উপরে ভরসা নাই, রব বলে সে স্বীকৃতি দিতে পারে না। এই জন্য সে দরগাতে যায়, খাজা বাবা দাতা বাবার কাছে যায়। কেউ আবার মাদুলি ব্যবহার করে, মাদুলি ব্যবহার করে, তাবিজ ব্যবহার করে। এরপরে সে নির্ভর করে যে সন্তান পৃথিবীতে আসবে। জি, তাহলে এটা শিরক।
আর শিরক যদি করেন তাহলে আপনার আর ঈমান থাকবে না। আপনাদের আমি একটা কথা বলি, যেহেতু শিরকের আলোচনা করব না, খালি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি ভাই? উদাহরণটা ভালো করে শুনুন। আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন, এখন বিয়ে যখন করে নিয়েছেন আপনি, তো বিয়ে করা নেওয়ার পর আপনার বিবি এত সুন্দর দেখতে, তা আপনার মন চাই না যে আমি বাড়ি যাই, মানে বিদেশ যাই, কাজ করতে যাই, যাব না। আচ্ছা, আপনি বিয়ে করার পরে যদি বিদেশ না যান, কাজ না করেন, তো আপনার ওই বিবি আপনার মুখ দেখে থেকে যাবে? আপনাকে তো খাওয়াতে হবে। জি, যান, বাইরে যান। ও কোন রকম করে বাইরে গেল, দিল্লি গেল আর বা কলকাতা গেল, ধরুন আমাদের কলকাতার দিকেই গেল। আচ্ছা গেল, এখন কত মহাব্বত, কত ভালোবাসা, খালি মাঝে মধ্যে খালি ফোন হচ্ছে, জান পাখি আমার, ভাল লাগে না, চলে যাও বাড়ি। নতুন বিয়ে করেছে, তাতে ওর প্রাণটা ওর ওই স্ত্রীর দিকে ঝুঁকি হয়ে গেছে। তখন বিবির সঙ্গে কথা হয় মাঝে মধ্যে ফোনে, মন মানে না। তো বিবি তো একদিন বিবি ফোন করে বলছে, হ্যাঁ গো, বলছে কি হলো? বলছে খুবই ডর করছে, ভয় লাগছে। খেপি, ভয় লাগবে? আমাকে শেয়ার করবি না তো কাকে বলবি? কি হয়েছে বল? তো বলছে, স্বামী আমার, জানি আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু ঘটনা ঘটেছে কি, যে আপনি আমাকে যে এই কানেরটা বানিয়ে দিয়েছিলেন, এই কানেরটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্য তন্ন করে খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কোথাও যেন আমার কানেরটাকে, কানের দুলটাকে পেলাম না। যখন এই কথা বলা, স্বামী বলছেন, পাগলি রে, এই জন্য তোকে এত হতাশা হতে হবে, এ নিয়ে তোকে টেনশন করতে হবে না। আমি তো মাসে 30,000 কামাই, 40,000 কামাই, অসুবিধা নাই, বাড়ি যাব, আবার তোকে স্বর্ণকারের কাজ গিয়ে সুন্দর করে একটা কানের দুল বানিয়ে দেব, এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না। চিন্তা করার কোনো কারণ নাই। এবার একদিন গেল, দ্বিতীয় দিন আবার ফোন করছে, বলছে বিবি আমার, কিছুদিন পর বলছে, স্বামী আমার খুব খারাপ, আর ভালো লাগছে না, আরো ভয় লাগছে। কি হয়েছে বলো? বলছে ওদিন তো কানের হারিয়ে দিয়েছি, কি যে বাড়িতে বিপদ বলো, হঠাৎ করে দেখছি আমার হাতের বালা খুঁজে পাচ্ছি না, সোনার হাতের বালা যেন কোথায় হারিয়ে গেছে। হারিয়ে গেছে, আজকাল বর্তমানে দাম প্রায় 1,70,000, এত দাম কি করে সহ্য করি রে। এরপরও স্বামী বিবির সাহারা হয়ে বলছে, বিবি রে, তোমাকে ভয় করতে হবে না, একদিন তোমাকে আমিও তোমার হাতের বালা বানিয়ে দেব। এ করতে করতে আবার কিছুদিন পর ফোন করছে, না খেলটা পাওয়া যায় না। স্বামী বলছেন, কি গাজাব চাপলো রে, কি মুসিবত বাড়িতে ঢুকলো রে। এ তো বলছেন, তাও স্বামী চান্সে মেনে নিয়েছেন, ঠিক আছে, কোনো অসুবিধা না, তুমি শান্ত থাকো, তুমি টেনশন করিও না, আমি তোমার পাশে আসি। এ তো ঠিকই আছে। এ করতে করতে 1 মাস, 1.5 মাস, 2 মাস হয়ে গেল। 2 মাস পরে আবার যখন স্বামীকে ফোন করেছে, ফোন করা গেল, কেমন আছো? ভালো আছি, সব কিছু ঠিক আছে। এমন সময় বলছেন, স্বামী আমার একটা কথা বলবো। কি রে, ফের কি বলবি তুই? বলছে, কি বলবো শোনেন। বলতে লজ্জা লাগছে। খেপি, লজ্জা কিসের? আমাকে বলবি তো, আবার লজ্জা কোথা আছে? তখন বিবি বলছে, স্বামী আমার আর বলিয়েন না, আজকে আপনাদের এলাকাতে জলসা ছিল, মাদ্রাসার জলসা। বলছে, হ্যাঁ জলসা তো ছিল, কি হয়েছে বল? বলছে, জলসার সময় তোমার উমুক পাড়ার বন্ধুটা আমাদের বাড়িতে এসেছিল। বলছে, ভালো কথা এসেছিল, কিন্তু কি হয়েছে জানো? কি হয়েছে? আপনার ওই বন্ধুটা আমার বাড়ি এসেছিল ঠিকই, কিন্তু বাড়ি আসার পর আমি তাকে থাকতে দিলাম, তো থাকতে দিলাম এমন সময় দুজনে নির্জনে চলে গেছিলাম। এক কথায় আপনার খাটে তাকে জায়গা দিয়েছিলাম, দুজনে একসাথে ঘুমিয়েছিলাম এবং তার সঙ্গে আমাদের শারীরিক সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, এবার স্বামী বলল, ঠিক আছে, ওগুলো কিছু নয়, এখন মানবে?
মানবে? উদাহরণটা ভালো করে শুনুন। প্রথমে বললে আমার নাক ভার এলো, স্বামী বলছে খেপি, এগুলা টেনশন করে। 2 কানের হাতের বালা গেল, টেনশন করিস না দেব। নাকের গেল, ধর টেনশন করিস না দিব। আচ্ছা এখন যদি কোথায় দিব কেমন লাগবে? এখন ছিল তোমার বন্ধু এক রাত বিছানাতে, কেমন লাগবে? স্বামী কি বলবে? শোন, প্রথমে বলেছিলি নাকের দুল হারিয়েছে অসুবিধা নাই, হাতের বালা হারিয়েছে অসুবিধা নাই, নাকের ফুল হারিয়েছে মেনে নিলাম অসুবিধা নাই। কিন্তু তুই এমন একটা কথা বলেছিস, তুই আমার জায়গা বাদ দিয়ে আমার জায়গাটাকে অন্যজনকে তুই দিয়ে দিয়েছিস, আমার জায়গাটাকে অন্য কাউকে দখল করতে দিয়ে দিয়েছিস। তার মানে আমাকে বাদ দিয়ে অন্যজনের সঙ্গে তোর সম্পর্ক হয়েছে। আর আমি বলবো ঠিক আছে, তোর থুতনা বার করে দিব, আর তোর মহব্বত দেখে আমার কোনো লাভ নাই। আজ থেকে আমি তোকে তালাক দিয়ে দিলাম, আর তোকে আমি বিবি রূপে গ্রহণ করলাম না, আমি তোকে আর বিবি হিসাবে মানলাম না। আমি না, এটা কখনোই মেনে নিব না। কোনো পুরুষ এটা মেনে নিবে না যে আমি থাকতে অন্য কারোর সঙ্গে সম্পর্ক হবে, এটা কেউ মেনে নিবে না। তাহলে আপনি মানুষ হিসাবে আপনি মেনে নিতে পারছেন না যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তার ইবাদত একমাত্র করতে হবে আল্লাহর। কিন্তু আমরা ইবাদত করতে গিয়ে, আল্লাহকে ডাকতে গিয়ে আমরা যদি তার সঙ্গে পার্টনারশিপ গ্রহণ করে দিই, এক কথায় শিরকের আওতার মধ্যে চলে যায়, তার মানে আল্লাহ আপনাকে সহ্য করবে না, আল্লাহর সঙ্গে বান্দার কোনো সম্পর্ক থাকবে না। এক কথায় আপনার আর ঈমান কাজ করবে না, ঈমান থাকবে না। তাহলে 1 নাম্বার হচ্ছে রাজিতু বিল্লাহি রব্বা, আপনাকে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের সব কিছু দেনেওয়ালা। তাহলে সমস্ত কিছু যিনি আমাদের দেন, সমস্ত কিছু যিনি আমাদের চাহিদাকে মেটান, জন্ম থেকে নিয়ে মৃত্যুর মধ্যে পর্যন্ত যা কিছু আমাদের চাহিদা আছে, প্রয়োজন আছে, সমস্ত জিনিস যিনি মিটান তিনি হলেন আমাদের রব। আল্লাহ সবই পারেন, এই আপনাকে আকীদা, এ বিশ্বাস আপনাকে নিতে হবে। যদি একটু তার সঙ্গে মিস্টেক করে দেন তাহলে ঈমান আমাদের কাজ করবে না। লোক উঠে চলে গেছেন অনেক, আমি আবার লম্বা করব না। ঈমান আপনাকে পরিপূর্ণ হিসাবে নিয়ে আসতে হবে। দলিল বুখারীর হাদিস, দলিল আপনাকে দিছি কি, যে শর্ত রোজা রাখতে গেলে 2টা শর্ত এখানে আছে কি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিষ্ণুনবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজাকে রাখবে তার আগেকার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। যদি এরকম হতো যে আল্লাহ রাসূল যদি এরকম বলতেন যে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, তাহলে আমাদের একটা সুযোগ ছিল কি, 11 মাস মাস্তানি করব, 11 মাস মাস্তানি করব, লম্পটি করব, রাহাজানি করব, ছিনতাই করব, মারামারি করব, কাটাকাটি নিয়ে আসব, এক কথায় হারাম কাজের দিকে চলে যাব। আবার যখন রমজান মাস চলে আসবে তখন আমাদের পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এমনটা কিন্তু নয়। হাদিসের বাবার্থটা আপনাকে বুঝতে হবে। 2টা শর্ত ব্যবহার করা হয়েছে, ঈমান ওয়া ইহতিসাবা। যদি ঈমান এবং ইহতিসাব বা মানা ইখতিলাস অর্থাৎ নিয়ত, ঈমান এবং নিয়তকে যদি সে ঠিক করতে পারে, দিয়ে যদি রমজান মাসে রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আর যদি ঈমান না ঠিক রাখে, আমি ঈমান যদি সে মজবুত না করে, তাহলে ওই ব্যক্তির সিয়াম রেখে আল্লাহ পূর্বের গুনাহকে ক্ষমা করবে না। ঈমান আগে ঠিক করে নিতে হবে, ঈমান ঠিক করতে হবে। হাজি
একটা ছেলে একটা ফুটবল নিয়ে গেছে। ও ফুটবল নিয়ে গেছে। ফুটবল নিয়ে গিয়ে ও দোকানে পাম্প করতে গেছে। পাম্প বুঝেন আপনারা? পাম্প বুঝেন তো? ওই ফুটবল লিক পাম্প করবে ও তো, ছোট ছেলে তো, আর পাম্প কিভাবে করবে? তো যে একটা ছোট ফুটা থাকে ওতে ভরবে আর চাপবে। দুজনা বাহাদুর গেছে, খুব বড় বাহাদুর পাম্প করার লেগে। আগে বাড়িতে খানিকক্ষণ ওকে আগে ভালো করে করেছে, হবে কি হবে না। দোকানে গেছে, দোকানে যে কাজ হয় না, তখন একজনা করছে হ্যাঁ বে পাম্প করে ঢুকবে বে। কি করে ঢুকবে? কাঠ আগে বেশি করে কাঠ দিয়ে ঢুকা, তাহলে পটপড়িয়ে ঢুকবে। ছোট ছেলে ও মোটা বুদ্ধি করছে, ঠিকই করেছিস। হ্যাঁ, তখন উই কি করেছে যে ওই ব্লেড দিয়ে ও মেলাখানি এতখানি কেটে দিয়েছে, এতখানি কেটে দিয়েছে। তো ও ফুটটা দিয়ে এবার পাম্প করছে। পাম্প কিন্তু যেছে ঢুকছে, তো ঢুকতে কি থাকবে না? অন্যদিক দিয়ে বাহারেবে, অন্যদিক দিয়ে বাহারেছে। ও মেলাক্ষণ থেকে পাম্প করেই চলে এসেছে। পাম্প কিন্তু হয় না। তোর দাদুকে দেখলে, দাদা হ্যাঁ তোরা কি করছিস দেখে না রে? দাদু পাম্প করতে এসছি। জীবনে প্রথম টাকা দেখনু বাপ, ওখানে এখনই একবার দেখলাম। এটা ক টাকা রে ভাই? 100 টাকা। মাশাআল্লাহ। যে টাকা লেরেলনু বা কি বললাম? তাহলে কি করতে এসছি রে? পাম্প করতে এসছি। কতক্ষণ থেকে করছিস? 8 ঘন্টা থেকে পাম্প করছি, পাম্প হয় না। ও দেখি তো। ওর দাদু যদি দেখছে ওর ফুটবলটাকে, তো দেখছে এ পিছন দিকে নিচের দিকে আটখানি কেটে দেয়। তখন কয়েছে হ্যাঁ কাপা এখান থেকে কাটারে আটখানি রে। দাদু হ্যাঁ আমি কেটেছি গো দাদু। কত বাহাদুর করছে, হ্যাঁ আমি কেটি দাদু। তুই কেটেছিস আটখানি পাম্প কেটে দেওয়ার সামনে পাম্প করে পাম্প হবে? কোথায় এই ছোড়া কোথায় পাম্প হবে? পাম্প হবে তো কই হলো? আচ্ছা বলেন ও যে আটখানি কাটলো পাম্প হবে কি? আচ্ছা সূরা ইয়াসিন যদি ফুক মারে আর করে পাম্প হবে? হবে না। আর না হোক 1 ঘন্টা ধরে করলে তো হবে, তাও হবে না। তাহলে পামু যতই করো, একদিক দিয়ে ভরছ তো একদিক দিয়ে কেটে দিয়েছে, আর ওটা জীবনে কোনো নিয়ন্ত্রণে আসবে না, পাম থাকবে না, বেরিয়ে চলে যাবে। ঠিক সেমনি ভাবে যদি আপনি ঈমানকে ঠিক না করেন, আর ঈমান ঠিক না করে যদি আপনি রোজা রাখা শুরু করে দেন, তাহলে ওই রোজা রেখে আপনার না খেয়ে থাকা হবে, আপনার সহবাস করা, আপনার কিনা উপবাস থাকাই হবে, কিন্তু রোজা রেখে কোনো ফায়দা হবে না। তাহলে 1 নাম্বার আপনাকে আগে ঈমান বলে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাকে আগে পরিপূর্ণ করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এই 5 খানার উপরে আগে তোমাকে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এবং তোমাকে নবীর উপরে ঈমান আনতে হবে, মালাইকা ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে, এক কথায় কোরআনের উপরে ঈমান আনতে হবে। আর 5 নম্বর পরকাল বলে যে আখিরাত বলে একটা জায়গা আছে, তো ইহকাল একটা হলো পরকাল, ওই পরকালের উপরে তোমাকে ঈমান নিয়ে আসতে হবে। আর হাদিসে একটা আছে 6 নম্বর আপনি আপনার ভাগ্য অর্থাৎ যে আপনার নসিবে যেটা আছে এটার উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। যদি আপনি এই 6খানা সাবজেক্টের উপরে নিয়ে আসতে পারেন ঈমান, তাহলে আপনার ঈমান ঠিক আছে। এরপরে আপনি রোজা রেখে দেন, তাহলে আপনার রোজাকে কবুল করা হবে। 1 নাম্বার, আমি আর লম্বা করছি না, আর কয়েকটা হাদিস আছে। 2 নম্বর শর্ত আপনাকে প্রস্তুতি করতে হবে নিয়ত। নিয়ত আপনার কি বলছেন? নিয়ত যদি আপনার ঠিক থাকে তাহলে রোজা কবুল হবে। নিয়ত কেমন জানেন? আপনি রমজান মাস পেলেন, আপনি বদমাশি লোক, পাপী লোক, এখন যদি আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আর জীবনে এগুলো কাজ করব না, আজ থেকে আমি অন্যায় ছেড়ে দিলাম, আজ থেকে আমি অপকর্ম ছেড়ে দিলাম, দিয়ে যদি আপনি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে আপনি যদি রোজা করেন, তাহলে ও রোজা কবুল হবে। আপনি বদমাশি নিয়ে রোজা করবেন, নিয়ত যদি আপনার গোলমাল থাকে,
তাহলে আপনার রোজা কবুল হবে না। কারণ বিষ্ণু বলছেন ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা নজর দেন না তার দিকে, ওই দিকে লক্ষ্য করেন না। কিসের দিকে? ইলা সুয়ারিকুম আমওয়ালিকুম, তার চেহারা কত সুন্দর, তার সম্পদ কত আছে, এগুলো আল্লাহ কিন্তু দেখে না। বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তার তার কি দেখে? ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তার অন্তরটাকে আল্লাহ দেখেন, তার অন্তরটা কেমন, তার অন্তরটা কি বলছে এবং তার আমালটা কেমন আছে। আল্লাহ এই দুইটা জিনিস দেখে, বাকি আপনার চেহারা আপনার ধন সম্পদ আল্লাহ দেখেন না। যদি তোমার এই দুইটা জিনিস থাকে তো এই দুইটা জিনিসকে আল্লাহ দেখে। দুইটা জিনিস দেখেন। জি, আমরা যে কুরবানি দিই, তো কুরবানি দেওয়ার সময় যে একটা আয়াত পড়া হয়, সূরা হাজের আয়াতটা আছে, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। জি, আল্লাহ তাআলা কারো রক্ত মাংস এগুলো আল্লাহ দেখেন না। কি দেখেন? তার তাকওয়া দেখেন, তাকওয়া দেখেন। জি, তাকওয়া অর্থাৎ তার ঈমান পরহেজগারিতা, তার অন্তর কি, তার তাকওয়া কি বলে। জি, আপনি যদি কুরবানি দেন এই নিয়তে যে আমার মাংস এত হবে, আমি গ্রামের টপ লেভেলার, আমি সবচাইতে সেরা, আমার 1 নম্বর গরু, আমার 1 নম্বর খাসি, যদি এরকম বলেন তাহলে কিন্তু আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আপনি বড় দিয়েছেন, একটা গরিব লোক ছোট দিয়েছে, একটা বকরি দিয়েছে ছোট, ওটাই দিয়েছে, আল্লাহ সন্তুষ্টের জন্য দিয়েছেন, ওরটা কবুল হবে কিন্তু আপনারটা হবে না। কারণ অন্তর দেখবেন, অন্তর আপনার কি বলে আল্লাহ এটাই দেখতে চায়। নিয়ত আপনাকে আগে ঠিক করতে হবে, কারণ ওয়াহতেসাব, নিয়ত আপনার কেমন এই নিয়ত আল্লাহ দেখতে চান। আমি আর লম্বা করব না, 2টা হয়ে গেল। নাম্বার 3 নাম্বার আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেটা কি? যে আপনি 3 নাম্বার প্রস্তুতি গ্রহণ করবেন যে আপনি যেই রমজান মাস যখন আসবে তখন আপনি একটা ঘর ঠিক করবেন। ভালো করে বুঝেন, ঘর। আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপটে মানুষের বাড়ি আর বাড়ি, 2 তলা 3 তলা 4 খান 5 খান করে ঘর। কিন্তু আফসোস, বড় পরিতাপের বিষয় যে ইবাদত করার জন্য একটা আমরা ঘর করি না। একটা পার্সোনাল ঘর থাকলো, ওখানে বসে একটু কান্নাকাটি করব, নামাজটা পড়ব, রাতে উঠব, এই রকম পরিকল্পনা আমরা ঘর করি। দেখেন, ডাইনিং রুম আছে, ওয়াশরুম আছে, বসার আপনার কিনা মেহমানদারি রুম আছে, বিভিন্ন ধরনের আমরা রুম বানাই, কিন্তু আমরা একটা পার্সোনাল ঘর বানাই না। আগেকার যুগে আমার দাদি নানিরা একটা জলজকি তৈরি করতেন, বানাতেন, আপনার ভাষাটা বুঝেন কি না, ছোট করে একটা জায়গা, ছোট করে একটা চকি বানাতেন, ওই চকিটাতে সাইডে বসে নামাজ পড়তেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর জিকির-আজকার করতেন, না হলেও একটা পর্দা দিয়ে টেঙে দিতেন। আজকে আমাদের মুসলমানের ঘরে এইরকম একটা ঘর পাওয়া যায় না, যেখানে সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা, কিছুই নাই, শুধু নামাজ পড়া যাবে, এইরকম জায়গা কিন্তু আমরা ঠিক করি না। যদি আপনার ওই জায়গাটা ঠিক থাকে তাহলে আপনি আল্লাহকে ডাকতে পারবেন, বেশি বেশি ইবাদত করতে পারবেন। আর আল্লাহর ইবাদত করতে পারলে আপনার রমজান মাসে স্বাগতম আপনি মুকাম্মাল করতে পারবেন। তো 3 নাম্বার, আপনাকে আগে ঘর ঠিক করে নিতে হবে। ছেলে মেয়েকে নিয়ে বসবেন, বলবেন এখানে মাঝে মধ্যে বসবে, সাইডে বসবে, এখানে তাসবিহ তাহলিল করবে, আল্লাহকে ডাকবে। কিন্তু আজকে বর্তমানে এই সিস্টেমটা নাই। কিন্তু আমি আপনাদের বলে গেলাম, অবশ্যই একটা জায়গা ঠিক করে নেবেন। আপনি তো আর 24 ঘন্টা মসজিদে থাকবেন না, কখনো তো আপনি বাড়িতে থাকবেন। বিদায় বাড়িতে যখন থাকবেন, যেহেতু এটা রমজান মাস, এটা স্বাগতমের মাস, রহমতের বান, মাগফিরাতের মাস, এই জন্য আপনি একটা জায়গাকে আগে ঠিক করে নেবেন। জায়গাটা ঠিক এই জন্য করবেন যাতে করে আপনি ওখানে কোনো ক্রমে 2 রাকাত নামাজ পড়তে পারলেন, ওখানে হাত তুলে একটু দোয়া করলেন, কান্নাকাটি করলেন, তাহলে আপনার জন্যই সাকসেস হবে। 3, ঘর ঠিক করেন। 2, তাড়াতাড়ি কাটবো। 4 নম্বর, আপনার ঘরটাকে
পাপ মুক্ত ঘর বানাতে হবে। ভালো করে বুঝেন। 4 নম্বর কি, ঘরকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। কেমন পাপ মুক্ত ঘর? টিভি আছে নাই? আপনাদের টিভি আছে না নেই? ঘরে ঘরে টিভি আছে, মানে খুব কম আছে নাকি? মুর্শিদাবাদ প্রত্যেকটা ঘরে ওর দেখা থেকে তুলিলে হাম বলিব, আমার ছেলে তোর কাজ যাবে না। জি, রেসারেসি করে টিভি আছে। তো টিভিটা যদি লাই, আচ্ছা বলুন, টিভি যদি থাকে ওই ঘরে ইবাদত করার মন চাবে? আপনার বিবি করবে? রিমোট নিয়ে তো সিরিয়াল, আপনার এদিকে সিরিয়াল দেখে গো? সিরিয়াল বুঝেন আপনারা? সিরিয়াল বুঝেন? হ্যাঁ, ওদের না বুঝেন তো বুঝিয়ে দিছি। সিরিয়াল আপনার এদিকে নেই মনে হচ্ছে নাকি? খুব কম। সিরিয়াল বলতে ভারতের সবচেয়ে মারাত্মক রোগ সিরিয়াল। মেয়েদেরকে পাগলা করে দিলে মানে শাশুড়ি আর বউয়ের ঝগড়া খাবে সিরিয়াল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, বউ আর শাশুড়ি ঝগড়া, আবার চুল ছিঁড়াছিঁড়ি, তোর ভাত খাবো না আলাদা করে দিলে, এটা না টানি। এটা সিরিয়ালে প্রায় 10 বছর থেকে ক্যাপচার করে নিয়েছে। আমি প্রায় 4-5 বছর আগে কবিতা লিখেছিলাম, সিরিয়ালের ব্যাপারে লিখেছিলাম। ওটা হয়তো 3 বছর 4 বছর আগেই কবিতাগুলো খুব ভাইরাল হতো না। আমাদের ওদিকে সিরিয়াল বেশি, তো সিরিয়াল করে রেখেছিলাম। স্টার জলসা আর জি বাংলা আছে কিনা জানি না, এদিকে স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। এটা সিরিয়ালের নাম বলছি, ইষ্টিম কুটুম জলনপুর সিরিয়ালের নাম। একটা সিরিয়াল 5 বছর 7 বছর করে চলেছে। আর কিভাবে ঝগড়া করতে হয় ওগুলোই, ইষ্টি কুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। আর টাপুর টুপুর গেল জলনপুর এলো, টাপুর টুপুর গেল জলনপুর এলো। পাখি দেখে পাখি, পাখি সিরিয়াল দেখে মরে কত জান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। আপনারা জানেন কিনা জানি না, একটা পাখি সিরিয়াল যখন এলো তো মেয়েরা দাবি করলো স্বামীর কাছে পাখি জামা নিব, না হলে আর ঈদগাহ যাব না। কোন জায়গা যাব না, পাখি জামা দিতে হবে। এখন স্বামী কইছে হ্যাঁ রে দাম যে মেলে রে, শুনবো না। ওই যে সিরিয়াল দেখে নিয়েছে, এখন পাখি জামা এরকম দেখতে এখন লিতি হবে। কত যে জান দিলে আর কত যে ফাঁসি দিলে আল্লাহ জানে। জি, খুবই মারাত্মক সিরিয়াল, একটা পরিবারকে গ্রাস করে নিয়েছে, শেষ করে দিয়েছে। টিভি, টিভি আপনি রাখবেন না, টিভিটাকে বন্ধ করুন। কতক্ষণ ভালো দেখবে আপনার বিবি? জি, ঘরটাকে পাপ মুক্ত করতে হবে, পাপ মুক্ত, যাতে আপনার ঘরে এসে কেউ পাপাচারের কথা না বলে। জি, লম্বা করছি না। নাম্বার 5 নম্বর কথা হলো যে আপনি নিজেকে পাপ মুক্ত হবেন। জি, এটা এই বিষয়টা বলে লম্বা হবে, লম্বা করব না। আপনি নিজেকে পাপ মুক্ত করবেন, ঘরকে পাপ মুক্ত করবেন, আপনি নিজেও পাপ মুক্ত হবেন। পাপ মুক্ত যদি না হন তাহলে আপনার কোনো রোজা কবুল হবে না। কারণ বিষ্ণু বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ কি বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি মিথ্যা কথাকে ছাড়তে পারল না, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না, তাহলে ওই লোকটার রোজা রেখে কোনো লাভ হবে না, না খেয়ে থাকাই হবে, ও রোজা রেখে কোনো লাভ নাই। যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারল না এবং সে তার অন্যায়কে ছাড়তে পারল না,
এক কথায় পাপকে ছাড়তে পারল না, তাহলে ওই লোকটা রোজা রেখে না খেয়ে থাকা ছাড়া আর কোনো তার লাভ নাই, কোনো ফায়দা নাই। তাহলে বিষ্ণু বলছেন যখন তুমি রোজা রাখবে তো রোজা রাখবে তো নিজে আগে পাপ মুক্ত হয়ে যাও, নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে। কিন্তু বর্তমানে পাপ মুক্ত হচ্ছে কোথায়? আমাদের মুখে খালি মিথ্যা কথা, রোজা আছি তবু মিথ্যা কথা বলছি কি বলি না? মিথ্যা কথা বলছে। আর সবচাইতে বড় মারাত্মক রোগ হলো মোবাইল চৌধুরী। মোবাইল চৌধুরীর সবচাইতে বড় মিথ্যা কথা বলায় না? আপনাকে ফোন করলে কোনটায় আছিস, এখন ওকে নিয়ে যাওয়ার দরকার ছিল কোনো জায়গায় যেতে, বলছে হ্যাঁ উমুক কাজে চলে এসেছি, হ্যাঁ ফেসে গেছি। কত মিথ্যাবাদী, ও ফোনে বলে যে উমুক জায়গাতে আছি। জি, এখন আবার বর্তমানে আবার সবচাইতে বড় রোগ কি হয়েছে জানেন? সবচাইতে বড় রোগ এখন বিবি স্বামীকে ফাঁকি দিচ্ছে, স্বামীরা বিবিকে ফাঁকি দিচ্ছে। আপনাদের এদিকে নেপালের লোক ভালো, এগুলো শিরোনামে উঠে না। না, আমাদের শিরোনাম মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ শেষ শেষ। একটা ছেলে একটা মেয়েকে মোবাইলে ওর সম্পর্ক হয়েছে, ফোনে কথা, হ্যালো। তা আমার ওর দুজনের অনেক দিন থেকে সম্পর্ক। তা একদিন বলছে যে আমার একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? বলছে আমার সন্দেহ হচ্ছে তোমাকে। কি সন্দেহ? বলছে তুমি বিয়ে করেছো না? আমি বিয়ে করেছি মানে? কে করলে তোমাকে? আমি বিয়ে টিয়ে করিনি, বিয়ে যদি করবো তোমাকে ভালোবাসবো। পরে যদি রেজাল্ট লিতে দেখছে ওরে মাকে মা, চেট ছেলের মা, চেট ছেলের মা ওকে বলছে তুমি বিয়ে করছো না? সন্দেহ হচ্ছে তো বলছে না আমি বিয়ে করবো, পাতা পাগলা খারাপ। জি, মোবাইলে পাপাচারে এতটা মানুষ লিপ্ত। আপনি দেখুন মোবাইল, এই অ্যান্ড্রয়েড মোবাইল বর্তমানে ছেলে মেয়েদের, আগেকার মানুষের অ্যান্ড্রয়েডের গুণ হতো নাই, হয়নি। তো বর্তমান প্রেক্ষাপটে ছেলে মেয়েদের অ্যান্ড্রয়েডের গুণা সবচাইতে বেশি, ঠিক না ভুল? ওই যে হেলা দেওয়া, টেলা দেওয়া, পেলা দেওয়া, ঠেলবেন খালি, সবচাইতে বেশি গুণা এই মোবাইলের কারণে। আমি প্রত্যেক বছরে একটা করে গাজাল তৈরি করি মোবাইলের ব্যাপারে করি, 3টা না 4টা হয়ে গেছে অলরেডি। জি, তো মোবাইল এত খাতারনাক যে এখন বিবিকে বলছে হ্যাঁ রে তো খালি ব্যস্ত দেখছি কিসের লেগে রে? বলছে না জি বাড়িতে ওইটা আব্বা খারে, মা করছে খারে, বহিন করছে, কত ফাঁকি মারছে, কিন্তু আব্বা মা লয়। জি, স্বামী বলছে তোমাই আমি ফোন করিলে পাই গো শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তোমাই আমি ফোন করিলে পাই গো শুধু ওয়াইটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তার কাছে দেখা হলে বলে আপা ফোন করেছে, তার সঙ্গে কথা হলে বলে বাবা ফোন করেছে। একবার কয় ভাইয়ের কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় বাবার কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। আজকে বর্তমানে বিবিরা স্বামীকে ফাঁকি দেয়। কত নারীকে দেখলাম, সবচাইতে লজ্জার কথা, বড় লজ্জার কথা, বড় নির্লজ্জ কথা, বেহায়া টাইপের কথা। আগে শুনতাম ইয়ং ছেলে মেয়ে পালিয়ে গেছে, এরপরে বাপ মা পরে মেনে নিয়েছে, বিবাহ দিয়ে দিয়েছে। কিন্তু আজকে বর্তমান এমন 2025-26-এর রেজাল্ট দাঁড়িয়েছে, এখন এক ছেলের মা, 2 ছেলের মা পালাচ্ছে স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে, অমুক 2 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। এটা হচ্ছে কি হচ্ছে না? এখন বর্তমানে এটাই সবচাইতে মারাত্মক হয়ে গেছে। আগে শুনতাম ছেলে মেয়ে পালিয়েছে, এখন সংসার করা মেয়েটা, ওই সংসার 2 ছেলের মা পর্যন্ত স্বামীর সংসার ছেড়ে দিয়ে অন্য পর পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে
জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। ওরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আজকে মোবাইলের মাধ্যমে এক একটা সংসার ছারখার হয়ে গেছে। সন্তানকে ছেড়ে পালিয়েছে, স্বামীকে ছেড়ে পালিয়েছে, বাপ মাকে পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। সামান্য কিসের কারণে? তো মোবাইলের কারণে সম্পর্ক গড়ে উঠেছে। আজকে পাপাচার, সমাজটা পাপে যেন ভরে গেছে। বাজারে পাপ, ঘরে পাপ, ঘাটে পাপ, রাস্তায় পাপ, বিভিন্ন জায়গাতে পাপের ছয়লাভ চলে গেছে। এক কথায় আজকে ছেলে মেয়েদের সবচাইতে বড় ভাইরাস হয়ে গেছে। বিষ্ণুনবী আফসোস করে গেছেন, এহতারা জুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, তেমন ষাঁড় তেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না। ষাঁড় যেমন গাভীর সাথে লজ্জা বুঝে না, ঠিক তেমনি ভাবে মানুষ খোলা মাঠে জিনা করবে, মানুষ খোলা মাঠে পরকিয়া করবে, কেউ কিছু বলার থাকবে না। আজকে বর্তমানে দেখেন, স্টেশনগুলো যান, কিষানগঞ্জ যান, আপনি বারসই যান, আর আপনার কিনা যে কোনো বড় বড় স্টেশনগুলো যান, মালদা যান, শামসি যান, ওই বড় বড় স্টেশনগুলোতে দেখবেন ছেলে মেয়ে একসঙ্গে বসে আছে, ছেলে মেয়ে হাত ধরে জড়িয়ে আছে, এক অপরে গল্প করছে, বরখা পরা মেয়ে বসে আছে। অথচ আজকে এই মোবাইলের কারণে আজকে সমাজটা তছনছ হয়ে গেছে, পাপ আর পাপে ছয়লাভ হয়ে গেছে। আজকে এমন হয়ে গেছে, কিছুদিন পরে আসবে 14ই ফেব্রুয়ারি, আসবে কি আসবে না? আছে মনে আপনাদের ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি। কত মানে সবচেয়ে নিকৃষ্ট একটা বেহায়া দিবস। অথচ আমাদের যারা জেনারেল পড়াশোনা পড়ুয়া যারা, তারা 14ই ফেব্রুয়ারিকে এত প্রাধান্য দিয়েছে। বড় বড় শিক্ষিত যারা, বড় বড় শিক্ষাজীবী যারা, তারা বলছে এটা ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। গুগলকে সার্চ দাও ভ্যালেন্টাইন ডে কাকে বলা হয়, কত নোংরা জিনিস। আমি ওইদিকে বলছি না, তবে আজকে বর্তমানে সামনে 14 তারিখ আসবে। আমার 14 তারিখ প্রোগ্রাম হয় প্রত্যেক ফেব্রুয়ারিতে। তো 14 তারিখ যখন প্রোগ্রাম করে রাস্তা দেখা যায় না, রাস্তার পাশকেও দেখা যায় না, একটা মেয়ে একটা ফুল নিয়ে এসে আপনার কিনা মেয়েটাকে দেবে, একটা ছেলে ফুল নিয়ে আসবে কিংবা একটা মেয়ে ফুল নিয়ে আসবে, ওই ফুলটা নিয়ে এসে বলবেন মানে কি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, আই লাভ ইউ বলে তাকে ফুলটাকে দিয়ে সম্ভাবনা জানাবে। কত ভালো জিনার শৈলাভ। তা আমি একটা কথা বলি ভাই, তুমি যেমন তোমার একটা মেয়ে তোমার প্রেমিকার পাল্লায় পড়ে আছো যে ভ্যালেন্টাইন ডে 14ই ভালোবাসা দিবস, 14 তারিখেতে ফুল দিয়ে আমাকে সম্বোধন করবে, তুমি এটা মাথায় করে নাও। তুমি যেমন তুমি অন্য কোনো মেয়ের আশায় আছো, তো তোমার বোনের আশায় অন্যজন বসে আছে।
তুমি কি মনে করছো যে আমাকে ভ্যালেন্টাইন ডে দিবে, একটা ফুল দিয়ে সম্বোধন জানাবে আমাকে, জি গোলাপ ফুল দিয়েছে লাও আমি তোমাকে ভালোবাসি, তো তোমার বোনকে আরেকজন করার জন্য বসে আছে। মাথায় কমন সেন্স কাজে লাগাও। কত কাজ করছে, ছেড়ে দিচ্ছি, এত 1 মিনিট ছেড়ে দিচ্ছি। জি কি বললাম যে আই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস, এগুলো বহিষ্কার করতে হবে, বাপ মাকে খোঁজ রাখতে হবে। কারণ ভ্যালেন্টাইন ডে সে কি শেষ হয়েছে, আমার কবিতা আছে 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেইমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারে। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেইমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারে। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, ওরে নারী তুমি সম্মানিতা, সব ঘরের আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার, জীবন হবে কালা, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। লাস্টের বেলায় তুমি কাঁদবে আর আফসোস করবে, কেন আমি ছেলেটার সঙ্গে সম্পর্ক করতে গেলাম। সোশ্যাল মিডিয়াতে অনেক দেখলাম, একজন মেয়ে আমাদের জঙ্গিপুরের দিকে বসে বসে হু হু করে কাঁদছে। ওকে বলা কি হয়েছে, বলছে আমার সব শেষ, ছেলেটা আমাকে ভালোবাসবো বলে 4 বছর থেকে আমাকে ব্যবহার করছে, আমার বালা নিয়ে পালিয়েছে, আমার কিনা সোনা ছিল ওগুলো 3 লক্ষ টাকা আমার কাছ থেকে নকল করেছে, এখন সে অন্য জায়গায় বিয়ে বসে গেছে। কাঁদো কাঁদো কাঁদো। চাঁদপুরে দেখলাম জঙ্গিপুরে বেড়েছে, একজন মেয়ে ধাপ দিয়ে ঝাঁপিয়ে পড়ছে, প্রশাসন তাকে ধরে ফেলেছে। কেন তুমি ঝাঁপ দিয়ে মরবে বলো? বলছে আমি একজন ছেলেকে ভালোবাসতাম, আমার পেটে বাচ্চা চলে এসেছে, কিন্তু আমাকে আর দেখবে না, বাপ মা কাছে আমাকে খুঁটা খেতে হচ্ছে, তা আমি কি করবো, বরং জান নেওয়ার আমি সিদ্ধান্ত নিয়েছি। তার মানে কত নোংরা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তী হয় না, জিনা করিও না, এই কথা বলেননি, জিনার নিকটবর্তী হয় না। কারণ একবার যদি পা দিয়ে দাও জিনার মধ্যে, যদি তুমি ঢুকে যাও, তাহলে আর বের হওয়ার কোনো তোমার থাকবে না। খুবই খারাপ জেনা জিনিস। জেনার ব্যাপারে আমার অনেক কবিতা আছে, তো আমি আর ওইদিকে যাব না, যেহেতু সমাগম আপনাদের লোক, এদিকের লোক কেমন শুনে জানি না, তবে আজকে আমার অভিজ্ঞতা হলো যে 12টার পরে লোক থাকবেই না, সব জায়গায় থাকে না বাপ, 12টা হয়ে গেলে সব জায়গায় থাকে না, কিন্তু বিহারের দিকে লোক থাকে, মালদা ডিস্ট্রিক্টে কিছু থাকে, আর মুর্শিদাবাদও এখন থাকে না। আমরা 11টা 11:30 খেল খতম, শেষ। জি কত হলো, কতটি ভাই? ও 5000, 1 2 3 4। আনিসুর রহমান 3 কুইন্টাল, মাশাআল্লাহ। মাখনের দাম যে কত আছে, মাখনের দাম, মাখন কোনদিন আমি চিনতাম না, মালদাতে যখন প্রোগ্রাম করতে এলাম তা বলছিলাম কি রে ভাই, তো বলছিলাম মাখন, আব্দুল জব্বার 50 কেজি মাখন। আর এটা আনিসুর রহমান 5000 টাকা হাতে দিয়েছেন এবং 3 কুইন্টাল মাখন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া জি। তো মাখন 50 কুইন্টাল দিয়ে মাখন চাষ হয় নাকি? অনেক হয় না, প্রচুর মাখন চাষ হয় এদিকে। বিধায় যারা কিছু লোক আছেন, দেখেন একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। আর আমি একজন মুসাফির, সুদূর মুর্শিদাবাদ থেকে আমি আপনাদের এখানে এসেছি, উপস্থিত হয়েছি। জি সেই হিসাবে আমি একজন মুসাফির। আর আল্লাহ রাসূল বলছেন যে মুসাফির যদি কোনো দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। বিধায় আমি মুসাফির লিস্টে থাকার কারণে আমি আপনার জন্য দোয়া করব। আপনার অন্তত জি যারা দেওয়ার নিয়ত করেছেন আল্লাহর রাস্তায় একটু আসবেন, যে আমি এই মাদ্রাসার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য আমি কিছু দিয়ে যাব, অন্তত 5000 টাকা করে দিব। মাখন যারা চাষ করছেন ভাই আল্লাহর রাস্তায় আসুন, মাখন দিবেন। জি কত টাকা এটা জি ভাই? 500। মাশাআল্লাহ, আমার একজন ভাই 500 টাকা দিয়েছেন, দেখতে ভালো লাগছে জি। 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করো। জি ইনশাআল্লাহ দোয়া করব একসাথে। মা বোনরা আছে কি ভাই? মা বোনরা আছে? হ্যাঁ
ফুল হয়ে আছে না, মা বোনরা অনেক বসে আছে কিন্তু সামনে লোক নাই, তো ওই জন্য আমি বায়ানটাকে শর্ট করে দিলাম। তো আমার মা বোন আপনারা নেকির অধিকারী হন, প্রতিষ্ঠান আপনারা ভালোবাসেন বিধায় আপনাদের ধৈর্যের অনুকূলে আপনারা অনেকক্ষণ বিদ্যমান আপনারা হাজির হয়ে আছেন, বসে আছেন। জি, মাদ্রাসাকে ভালোবাসেন বিধায়, তাছাড়া আর অন্য কোনো কারণ নাই। তো মাদ্রাসাকে যেহেতু ভালোবাসেন তো আমি আপনাদের কাছে হাত পাতবো। জি, আপনাদের কাছে আমি কিছু চাইবো এই প্রতিষ্ঠানের জন্য। কোন আমার মা খালা আছেন যে আব্বা নাই মা নাই, জি আব্বা নাই মা নাই, আব্বা মায়ের জন্য আপনি কিছু আল্লাহর রাস্তায় দান করবেন? বলুন কে আছেন এরকম আব্বা মায়ের জন্য দান করবেন? এরকম কে আছেন? মা নাই আব্বা নাই, আব্বা মায়ের জন্য আপনি দিবেন। বানারুল হক কাতলামারি, এদিকেও কাতলামারি আছে, সুবহানাল্লাহ। তো এদিকেও কাতলামারি আছে। তো এই কাতলামারি থেকে আমার ভাই কতটি করলে? 20 কেজি মাখই, 20 কেজি। হ্যাঁ বাবজি খুব কম হচ্ছে, যে খুব কম হচ্ছে 20 কেজি। আচ্ছা আচ্ছা, 1 মন দেন, 1 মন, আর 20 কেজি দেন, 1 মন করেন, তা মানবে যে একটা মন একটা অঙ্কে আসছে, আপনি দেন, আল্লাহ আপনার বরকত দিবেন জি, ইনশাআল্লাহ দোয়া করব। জি, আপনি আর 20 কেজি করে দেন, না করিয়েন না, দেখেন হতে পারে আল্লাহ আপনার কামিয়াব দেন। 1 মন লিখেন, মাশাআল্লাহ। কতটি করলেন বাজি? 1000 টাকাতে হবে? ভুট্টা, হ্যাঁ একটু ভুট্টা বলেন, কি চাষ করছেন আপনি? ভুট্টা দেন, আল্লাহর রাস্তায় দেন, 1 কুইন্টাল করেন। কতটি? 50 কেজি, খুব কম হয়ে গেল। এলে আপনাদের ডেলি আপনাদের বিঘা চাষ নাকি এদিকে? হ্যাঁ, 1 কুইন্টাল করে দেন আল্লাহর রাস্তায়। 50 করেছেন তার 50 করে দেন, আমি দোয়া করব আপনার জন্য। জি, আল্লাহ আপনার মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ লিখে দেন, দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি বারাকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ দুইজন বাপ দিয়ে এসেছেন, আল্লাহ তারা মন থেকে কিছু দিয়েছেন, এরপর আমি মুসাফির হিসেবে আফতার করলাম। রব্বুল আলামিন তারা আমার আফতারকে নাকচ করেনি, এটা আমার জন্য না, বরং তারা প্রতিষ্ঠানের ভালোবাসায় তারা একজন দিলেন আপনার কিনা 1 কুইন্টাল, একজন দিল আপনার 1 মন। আল্লাহ তুমি ভুট্টা এবং মাখইকে তুমি কবুল করে নাও, আল্লাহ তাদের মালামালে বরকত দাও, আল্লাহ তুমি চাষে তাদেরকে বৃদ্ধি করো, আল্লাহ পরিবারকে শান্তিতে রাখিও, আমিন। শামসুল হক 2000 টাকা দিচ্ছেন, আর 3 কুইন্টাল মাখই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন আমিন। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহ রে ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলিম জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি। বলেন না তো কত? মাশাআল্লাহ 1000 টাকা। আচ্ছা, চাষ টাস কিছু করেন না নাকি আপনার? ও আচ্ছা, জায়গা না জানলে কি হয়, যাক তিনি দিয়েছেন, এরপরও 1000 টাকা আমার হাতে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ বাপজি দানকে আল্লাহ তুমি দান কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন সদস্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়।
অতি কষ্ট সহ্য করে আদর সহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। কেউ আছে নাকি আর কেউ নাই? মা বোন আপনারা বলুন না কিছু, আপনারা কত লোক আছেন, কতটি বসে আছেন, কি করে বুঝবো? দান দিলে না বুঝা যাবে যে এত আছে আর এত গেছে। জি আমার মা বোন আল্লাহর রাস্তে জি ভালো, আমার কাছে সবই ভালো। জি আমার কাছে সবই ভালো। এখন আবদার করে যে এটা শুনেছি এটা বলেন, এটা হলো একটা কথা। জি আমি কি বলবো আমি নিজে তাল পাই না, যখন যেটা মনে হচ্ছে তখন সেটা বলছি। মা বোন আপনারা আল্লাহর রাস্তে বলুন, অন্তত আপনারা দিয়েছেন, বিদায় হয়তো নাই। জি আখতার ভাইয়ের হাতে হয়তো অনেকে দিয়েছেন, তো আমি কিছু আবদার করছি, আপনারা বলুন না 500 টাকা করে বলুন, 500 টাকা করে বলুন আল্লাহর রাস্তে। মা বোন আচ্ছা মেয়ে মহলে লোক আছে আছে লিখান, চটচট করে দিয়ে পাঠান আল্লাহর রাস্তে। জি আর কেউ আছেন আমার ভাই আমার বন্ধু, কেউ আছেন দেনেওয়ালা? যদি থাকেন আল্লাহর রাস্তে তাড়াতাড়ি দেন। জি বলুন কে আছেন আল্লাহর রাস্তে? আল্লাহর রাস্তে বলুন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, বলেন সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দেয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দেয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জি আর নাই মা বোন, আর নাই কেউ নেই দেনেওয়ালা? 1টা বেজে গেছে। জি দেনেওয়ালা আর কেউ আছেন? কেউ আর দিবেন?
মা বোনরা আছেন মনে হয় দিয়ে দিয়েছেন শেষ, দান না দিলে তো আর হবে না, আগাবে না। জি, যদি আর কেউ শেষ ভালো যার সব ভালো তার। 5 জন মা 5 জন বোন উঠবেন 5টা, শেষের বেলায় কিছু আবদার করব, 500 1000 5 জন আছেন আপনাদের এদিকে আংটি মালা দান করেন, পড়েছিল হাতের বালা পড়েছিল না দুটা, শেষের বেলাতে এখন বোন আছেন হাতের আংটিগুলো 2-4 জন দিবেন। টাকা নেই, শেষ, টাকা সব শেষ হয়ে গেছে, কিন্তু আপনার ইচ্ছা যদি থাকে যে আমি নেই তো হাতের আংটিটা দিব, এরকম কেউ আছেন? আল্লাহর রাস্তে কেউ আছেন বলুন? কোন আমার মা কোন বোন যে আপনি হাতের আংটি দিবেন, এরকম কেউ আছেন? একজন দাঁড়ান, কেউ আছেন আল্লাহর রাস্তে? কোন মা বোন একবার দাঁড়ান যে আপনি হাতের আংটি দিবেন বা 500 1000 টাকা দেবেন 5টা। আমি ভাই একটা আবদার করছি, একটা চাদর দেন না একবার শেষের বেলাতে। আমার শেষের বেলাতে আপনারা 5-10 টাকা দিবেন, মা বোনদের একটা চাদর ঘুরাবো শেষে, দেখেন দিবেন ইনশাআল্লাহ। একবার 20-50 যা পারবে একজনকে একটা চাদর ঘুরান, রেস হ্যাঁ ঘুরছে কি এখন এই মুহূর্তে ঘুরাতে হবে। জি, আর একজন ভাই এসে 1000 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। জি, কে আছেন বলুন আল্লাহর রাস্তে? 1000 টাকা হলো। মা বোন নেই এরকম আমার কোন বোন আছেন যে শেষের বেলাতে কেউ একজন একটা হাতের আংটি খুলে দেবেন? কেউ না এরকম একটা হাতের আংটি খুলে দেবেন আল্লাহর রাস্তে? জি, 5 জন মেয়ের কাছে একবার চাদরটা একবার ঘুরাচ্ছি, আমি একটা সঙ্গীত বলছি এতে শেষ করে দেব, কেউ একটা চাদরটা ঘুরিয়ে দেন। মা বোন আবদারটা রাখুন, আপনার বাড়িতে যদি মেহমান আসে, না হলে আপনি চা নাস্তা দিয়ে কিছু দিয়েও আপনি জি ইনভাইট করে নিমন্ত্রণ কিছু খাওয়ান। তো আমি আপনাদের একটা মেহমান, হয়তো আপনাদের যেতে পারবো না, কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য শেষের বেলায় 5 টাকা 10 টাকা যা আছে আল্লাহর রাস্তে ভাই মনে করে, ছেলে মনে করে, জি নিজের আত্মীয় অন্তত মনে করে আপনারা আমার শেষের আবদারটা রাখবেন। যেহেতু ছেলে কম মতো বললাম না, হয়তো বলতাম অনেক জায়গায়, কিন্তু আপনারা অনেক আছেন, একটু আল্লাহর রাস্তে আমি সঙ্গীতটা বলবো, আর সঙ্গীতটা বলতে বলতে আপনারা সবাই দিয়েছেন তাও না দিয়েছেন তাও দেখেন, যদি আপনার জ টাকা থাকবে, জ টাকা পারবেন আপনি ওই চাদরটাতে দিবেন। আমি একটা শেষের বেলায় পাঠালাম, জানি না চাদরটা ঘুরছে কিনা আল্লাহ জানে, তবে চাদরটা একবার ঘুরবে। এই শেষের এই আবদারটা একটু সবাই রাখবেন। জি, বর্তমান যুগের হাওয়া, আমি সঙ্গীতটা বলছি, এটা বলতে বলতে সবাই দিবেন। জি, আর আপনারা সামনে যদি কেউ 5-10 টাকা দিতে চান আসতে পারেন, জি দিতে পারেন। 5-10 টাকা যদি পকেটে থাকে, যদি মনে করেন শেষের বেলা হাত মিলাবো দিব, আপনারা আসতে পারেন। দিয়েছেন তাও, ডান দিক বাম দিক উভয়কে বলছি, 5-10 টাকা যদি আপনাদের পকেটে থাকে একটু এসে দিবেন, মোসাফার খাতিরে, মোসাফা হবে, নেকিও হবে, এবার কিছু দান দেওয়া হবে। জি, যে আসেন তো আসবেন। মা বোন একবার দেন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, মাশাআল্লাহ ভাই 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 মাশাআল্লাহ, যাক একজন ভাই দিয়েছে, মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলেন ওগো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি কারো রান্না। মাশাআল্লাহ, যাক একজন কোন আমার বোন ছিল, কে ছিল এটা জানি না, মহিলা মহল থেকে একজন আংটি আমার আবদার রেখেছেন। আল্লাহ, আমি চেয়েছিলাম, কিন্তু তোমার কোন এক খাস বান্দি
কেউ না কেউ কারো হাত দিয়ে তুমি এই স্টেজে পৌঁছে দিয়েছো। একজন বোন জি দিয়েছেন, একটা হাতের আংটি খুলে দিয়েছেন। আল্লাহ হাতের আংটি সহজে সবাই খুলতে পারে না। আমি শেষে আবদার করেছিলাম, কিন্তু তোমার সেই বান্দি প্রমাণ করে দিল প্রতিষ্ঠান তোমাকে কত ভালোবাসে। হাতের আংটি খুলে দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি সেই বান্দির, আল্লাহ তোমার সেই বান্দির দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন হাতের একটা আংটি সৌন্দর্যের জিনিস, বহি প্রকাশ করার জিনিস, কিন্তু আল্লাহ না, আমি মুসাফির আবদার করেছি, চেয়েছিলাম, কিন্তু তোমার প্রতিষ্ঠানের ভালোবাসায়, তোমার মাদ্রাসার ভালোবাসা দেখিয়ে তিনি হাতের আংটি খুলে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার হাতকে যশ দিও, হাতের বিপদ থেকে উদ্ধার করিও। আল্লাহ বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ যদি কষ্টে থাকে আল্লাহ তুমি বিপদকে উদ্ধার করিও। যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আল্লাহ তুমি তার হাতের কাজে বরকত দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। জি আসেন, ঘুরছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালে। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনদের দেখি, এখন আবার মা বোনদের দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনদের দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওরের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। মাশাআল্লাহ। যাক, শেষের বেলাতে আরেকজন কোন বোন একটা আংটি দিয়েছেন, জোড়া দুইখানা হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। চাদরটা ঘুরছিল এটাই, এই চাদরটাই। যাক মাশাআল্লাহ, যা হয়েছে যথেষ্ট দিয়েছেন। আল্লাহ আপনাদের সকলে দানকে কবুল করুন। শেষ করে দিই। জি আরেকটা এসছে, আরেকটা কোন আংটি খুলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহা। তিনখানা আংটি হলো। জি আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে তুমি তাকে সহি সালামতে রাখিও। আমিন আমিন। জি আজকে আমরা এখানে আলোচনা সবজি টানছি, যে পয়েন্ট কয়েকটা শর্টকাটে বললাম। আপনারা রমজান মাসে রোজা রাখবেন ইনশাআল্লাহ। জি অবশ্যই রাখতে হবে, যেহেতু আমাদের উপর ফরজ করা হয়েছে। তবে রমজান রাখার পূর্বে আগে আপনি